সুপ্রিয় সুধী, যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা জানেন আজকে শুয়োর বাহিনী বাংলাদেশের গোপালগঞ্জ আওয়ামী লীগের তীর্থস্থান শতাব্দীর মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমিতে হামলা চালাতে গিয়েছিল। গোপালগঞ্জের মানুষ উপস্থিত ছিল। তারা বলেছে, আমরা জীবন দেব, রক্ত দেব, তবু শুয়োরদেরকে এই গোপালগঞ্জ অপবিত্র করতে দেব না। 10 জন মানুষ জীবন দিয়েছে। পত্রিকান্তরে আপনারা 3 জনের নাম শুনেছেন। আমরা গোপালগঞ্জ থেকে খবর পেয়েছি 10 জন মানুষকে গুলি করে হত্যা করেছে। পুলিশ হত্যা করেছে, পুলিশ গুলি চালিয়েছে, আর্মি গুলি চালিয়েছে। যুদ্ধ যেভাবে চলে এই শুয়োরদেরকে আর্মি তার গাড়িতে করে নিয়ে গেছে এবং এই শুয়োরদেরকে আবার গাড়িতে আর্মির ট্যাঙ্কের ভেতরে করে সাজোয়াজানের ভেতরে করে আবার তাদেরকে বের করে নিয়ে এসছে। তার মানে এখন যে হত্যাযজ্ঞ চলছে, এই হত্যাযজ্ঞ চালাচ্ছে রাষ্ট্র। ঘোষণা দিয়ে হত্যাযজ্ঞ চালাচ্ছে রাষ্ট্র। ঘোষণা দিয়ে ইজ্জত নষ্ট করতেছে রাষ্ট্র। ঘোষণা দিয়ে নারীকে দর্শন করতেছে রাষ্ট্র। ঘোষণা দিয়ে পাথর দিয়ে পিটিয়ে হত্যা করছে রাজপথে মানুষ এই রাষ্ট্র। এই রাষ্ট্রকে, এই ডক্টর ইউনূসকে এর জন্য জবাব দিতে হবে। কার কাছে জবাব দিতে হবে? আমাদের কাছে জবাব দিতে হবে। জবাব দিতে হবে আন্তর্জাতিক সংস্থার কাছে, জবাব দিতে হবে সারা পৃথিবীর মানুষের কাছে। আপনারা জানেন আজকে গোপালগঞ্জে তারা গিয়েছিল, মনে করেছিল তারা গোপালগঞ্জে জামাই আদর পাবে, হাজার হাজার মানুষ এসে তাদেরকে কুনিশ করবে, কিন্তু না, সেটা হয়নি। রাজাকার, আলবদর, আল শামস, ৭১-এর ঘাতক জামাতে ইসলামের সাপোর্টে তারা গিয়েছিল। আমরা জানি সাইদি পুত্র এই নেতৃত্বকে ঠিক করে দিয়েছিল কারা কারা সেখানে হামলা চালাবে, কারা কারা যাবে। কারণ আপনারা জানেন ফিরোজপুর থেকে গোপালগঞ্জ কিন্তু খুব কাছেই। এই সাইদি পুত্র শামীম না, ছোট নামটা ভুলে গেছি, সে সেখানে শামীম সাইদি, হ্যাঁ একজন, আরেকজন আছে 2 জন, সেখানে এই বাহিনী পাঠিয়েছে। তারা গাড়ি দিয়েছে, তারা অস্ত্র দিয়েছে সেখানে গিয়ে সমাবেশ করার জন্য। কারণ এনসিপি প্রথম দিকে কিছুদিন তাদের নিজের শক্তি দেখাতে গিয়ে জামাতের সাথে একটু দূরত্ব তৈরি হয়েছিল। পরে আবার জামাতকে বাপ ডাকছে, ডাইকা বলছে যে তোমাদের যে পাকিস্তানি বাহিনী 1971 সালে যে দর্শন করেছিল, সেখান থেকে আমাদের এই শুয়োরদের জন্ম হয়েছে, তার পূর্বপুরুষদের জন্ম হয়েছে। তার পূর্বপুরুষেরা শুয়োর ছিল, তার পূর্বপুরুষেরা ৭১-এর ঘাতক ছিল, রাজাকার ছিল। তাদেরকেই আজকে টুঙ্গিপাড়ার মানুষ আবার শিক্ষা দিয়েছে। সেখান থেকে ল্যাজ গুটিয়ে আর্মির গাড়িতে করে পালিয়েছে। সাহস থাকলে আবার আয় গোপালগঞ্জে, মধুমতির জলে তোদের সবাইকে এই গোপালগঞ্জের মানুষ কবর রচনা করে দেবে। কারণ বাংলাদেশ 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। কোনো রাজাকারের এটা দেশ নয়, কোনো আলবদরের এটা দেশ নয়, কোনো আল শামসের কোনো দেশ নয়। এ দেশে জামাতে ইসলামের এটা দেশ নয়। জামাতে ইসলামী এ দেশ চায়নি, জামাতে ইসলাম চেয়েছে পাকিস্তান। আজকে যদি জামাতে ইসলামী যদি কিছু করতে চায়, তাহলে আগে এই দেশকে বাংলাদেশ নাম বাদ দিয়ে পূর্ব পাকিস্তান করতে হবে। কারণ এটা তো পূর্ব পাকিস্তানে চেয়েছিল জামাত। আজকে সেই জামাতদের দোসর রিসেট বাটন সেট করার জন্য চোর, চশমখোর, বাংলাদেশের মানুষের অসংখ্য মানুষের জীবন শেষ করা ডক্টর ইউনূস সুদখোর এই বাংলাদেশে এসে এই বাংলাদেশে তার এই অজাত সন্তানদেরকে দিয়ে বাংলাদেশকে দর্শন করাচ্ছে। বাংলাদেশের পুলিশ শেষ করছে, আর্মি শেষ করছে, বিডিআর শেষ করছে, বাংলাদেশের ঐতিহ্য শেষ করছে এবং স্বাধীনতার সাথে জড়িত যতগুলো মানুষ আছে, যতগুলো প্রতিষ্ঠান আছে, স্থাপনা আছে, সেগুলোকে শেষ করেছে। বেগম রোকেয়ার মূর্তিতে আঘাত করেছে, সুফিয়া কামালের ভবনে আঘাত করেছে, রবীন্দ্রনাথের বাড়িতে আঘাত করেছে। এমনি করে যে বাংলার শাশ্বত বাংলাদেশ, শত শত বছর থেকে এই বাংলাদেশ যার ধারাবাহিকতায়
আজকে দক্ষিণ পূর্ব এশিয়াতে মাথা উঁচু করে ইতিহাসে, ঐতিহ্যে, সাহিত্যে, সংস্কৃতিতে, মননে এবং মানসিকতায় যে দেশটি আগে এগিয়ে যাচ্ছিল, 100-র উপরে বিশ্ববিদ্যালয় যে দেশে হয়ে গিয়েছিল, সেই দেশটিকে আবার ওই আফগানিস্তান বানানোর পায় তারা চলছে। বাংলাদেশে একটি গৃহযুদ্ধ তৈরি করার জন্য ডক্টর ইউনূস জোরে সোরে চেষ্টা চালাচ্ছে। কারণ এই গৃহযুদ্ধটি শুরু হলেই ডক্টর ইউনূস আমেরিকাকে এনে আফগান কায়দায়, সিরিয়ার কায়দায়, ইরানের কায়দায়, সোমালিয়ার কায়দায় বাংলাদেশে একটি যুদ্ধ লাগাতে পারে। সেই যুদ্ধটি যদি শুরু হয় তাহলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। এই বাংলাদেশ আমেরিকার পেটের ভিতরে চলে যাবে। আপনারা জানেন আজকের যে রক্ত, গোপালগঞ্জের মানুষ যে রক্ত দিয়েছে, যারা এই আন্দোলনে শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং বলতে চাই, তোমাদের মৃত্যু বৃথা যাবে না। এ দেশ আবার রাজাকার মুক্ত হবে, এ দেশ আবার আমেরিকার দালাল মুক্ত হবে, এ দেশ আবার পাকিস্তানের প্রেতাত্মা মুক্ত হবে। বাংলাদেশ অনিবার্যভাবে আরেকটি যুদ্ধের মুখোমুখি। আমাদের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এই যে অঞ্চল, এই অঞ্চলটি বাংলাদেশের সাথে থাকবে কিনা সেটিও এখন একটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। তাই ডক্টর ইউনূসকে যদি খেদানো না যায়, এই নৈরাজ্য যদি বন্ধ করা না যায়, মৌলবাদীদের আস্ফালন যদি বন্ধ করা না যায়, ধর্মের নামে হানাহানি যদি বন্ধ করা না যায়, রাস্তায় মানুষ হত্যা যদি বন্ধ করা না যায়, এবং রুল অফ ল, যেটাকে আমরা বলি সভ্যতার ভিত্তি, সিভিলাইজেশনের ভিত্তি হচ্ছে রুল অফ ল, সেটাকে যদি এস্টাবলিশ করা না যায়, তাহলে এই জঙ্গিবাদ, এই মৌলবাদ, এই সন্ত্রাসবাদ, এই মবক্রেসি বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের সমাজকে গ্রাস করে নেবে। এখন জেগে উঠতে হবে দেশপ্রেমিক মানুষদেরকে, যারা 1971 সালে মুক্তিযুদ্ধ করেছে, তাদের সন্তানদেরকে আজকে তৈরি হতে হবে। আজকে আমরা শুনছি গোপালগঞ্জে আক্রমণ করবে। গোপালগঞ্জে যদি আক্রমণ করে, প্রাণ নিয়ে একটি প্রাণীও ফেরত আসতে পারবে না। গোপালগঞ্জের মানুষ জানে তারা তাদের নেতাকে, তাদের স্বপ্নদ্রষ্টাকে কতটুকু ভালোবাসে। গোপালগঞ্জে এই সার্জিজের কবর হবে, এই হাসনাতের কবর হবে, এবং এই গোপালগঞ্জে তাদের সকলের কবর এই গোপালগঞ্জের মধুমতির তীরে হবে, এবং অথবা এই মধুমতিতে তাদের সলিল সমাধি হবে। মানুষ মৃত্যুর আগে নিজের শক্তিটাকে জানান দিয়ে যেতে চায়। গোপালগঞ্জের মানুষ, নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা সবাই তৈরি। তাদের কোনো অস্ত্র লাগবে না, তাদের লাঠি লাগবে না, তাদের মারণাস্ত্র লাগবে না, বোমারু বিমান লাগবে না। তাদের ভিতরে যে আগুন জ্বলছে, সে আগুনে এনসিপি সারখার হয়ে যাবে। সাইদির ছেলে যেই প্ল্যান করেছিল বঙ্গবন্ধুর মাজারে হামলা করার, সেই সাইদির মাজারও বাংলাদেশে থাকবে না। কারণ তুমি যদি ইট মারো, পাটকেল খাওয়ার জন্য তৈরি তোমাকে থাকতে হবে। তাই বলছি, আসুন বাংলাদেশকে রক্ষা করতে হলে, বাংলাদেশ নামক এই ভূখণ্ডকে রক্ষা করতে হলে আজকে আমাদেরকে দাঁড়াতে হবে। কার বিরুদ্ধে? এই মবের বিরুদ্ধে দাঁড়াতে হবে, এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, এই সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াতে হবে, এই প্রতিষ্ঠান ভাঙার যে কারিগর তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে, 420-র বিরুদ্ধে দাঁড়াতে হবে, আসিফ নজরুলের বিরুদ্ধে দাঁড়াতে হবে সন্ত্রাসবাদের হোতা ডক্টর ইউনূসের বিরুদ্ধে। কারণ এই পারভার্টেড বুড়া বাংলাদেশটাকে একটা অন্ধকার জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। আমরা সব সময় আলোর দিকে গিয়েছি, এবার প্রথম আমাদেরকে আবার জঙ্গলের দিকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের মানুষ তৈরি, আপনারাও তৈরি হন। আমরা সবাই মিলে আমাদের এই সোনার বাংলাকে যুদ্ধক্ষেত্র হতে দেব না। আমেরিকার বোমারু বিমান আমার আকাশে উঠতে দেব না। আমেরিকাকে আমরা কোনো ডিপ সি পোর্ট দেব না। আমেরিকাকে আমরা করিডোর দেব না, এবং আমাদের বন্দরের ব্যবস্থাপনা আমরা আমেরিকার হাতে তুলে দেব না। পুরা পৃথিবীতে মাত্র 15 থেকে 20% আমরা এক্সপোর্ট করি আমেরিকায়, আর বাকি 80% এক্সপোর্ট পৃথিবীর বিভিন্ন প্রান্তে। আমেরিকার যদি 20% এক্সপোর্ট আমাদের নাও হয়,
তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। আমরা নতুন বাজার খুঁজবো, নতুন নতুন ক্রেতা আমরা বের করে নিয়ে আসব, আমরা ডাইমেনশন আনবো। বেশি দামি হলে বেশি দামে আমেরিকায় কিনবে, কারণ আমেরিকা যদি বেশি দামে না কিনে আমাদের চাইতে কম দামে কারা দিতে পারে, তারা দেখ, আমরা অন্য জায়গায় দিব। তাই কোনো কিছুর বিনিময়ে দেশের সার্বভৌমত্ব ছেড়ে দেওয়া যাবে না। দেশের ভূখণ্ড কখনো আমেরিকাকে ব্যবহার করতে দেওয়া হবে না। আপনারা দেখেছেন রাস্তাঘাটে নারীরা নিরাপদ নয়, শিশুরা নিরাপদ নয়, আবাল বৃদ্ধ বনিতা কেউ নিরাপদ নয়। আজকে নারীরা তাদের পার্সে আর কোনো টাকা রাখে না, বলে কোনো নিরাপত্তা নেই, যে আমি যে যাচ্ছি আমার পার্সটা নিয়ে ফিরে আসব। কোনো নারী দেখেন গলায় চেইন পরে না, হাতে বালা পরে না, শুধু শুধু পরে তারাই যারা গাড়ির ভিতরে থাকে। যারা নিজের প্রাইভেট গাড়ি নেই তারা এখন আর বালা, গলার মালা আর পরে না স্বর্ণের। কেন পরে না? ইমিটেশন পরে, কারণ যেই কোনো মুহূর্তে ছিনতাইকারী ছিনতাই করে নিয়ে যাবে। পুলিশের কোনো ভূমিকা থাকবে না। আর্মি আছে রাস্তায়, কি হিসেবে? ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে। কিন্তু এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার ঠুটু জগন্নাথ, তার এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের কোনো ভ্যালু আমাদের কাছে নেই। কারণ এই যে এত হত্যা, এত ধর্ষণ, এত নির্যাতন এবং এত যে মবক্রেসি, এর কোনোটাই কিন্তু আর্মিরা ঢুকতে পারেনি। কারণ আর্মি হচ্ছে শো পিস নাও, আর্মিকেও প্যারালাইজড করে দিয়েছে। তাই আসুন রুখে দাঁড়াই এই সন্ত্রাস, এই মব, এই অবৈধ সরকারকে, এবং বাংলাদেশকে মানুষের হাতে ফিরিয়ে দিই। যে শান্তিপ্রিয় মানুষ, যে অসাম্প্রদায়িক মানুষ 1971 সালে মুক্তিযুদ্ধ করে সাম্যের ভিত্তিতে দেশকে গড়ে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে, তাদের সম্মিলিত শক্তি আবার বাংলাদেশে নবজাগরণ হবে, সেই আশায় বাদ ব্যক্ত করে আপনাদেরকে আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।